আমরা অনেক সময় ওয়াইফাই রাউটার কিনতে গিয়ে বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকি। যেমন আমরা কি মেশ রাউটার কিনবো নাকি এন্টেনা বেস রাউটার কিনবো? মেশ রাউটার হচ্ছে গিয়ে আপনার যেটার মধ্যে এন্টেনা থাকে না, যেটাকে এক জায়গায় রাখলে সেটা নিজের মতো করে স্ক্যান করে সেটাকে আপনার এনভায়রনমেন্ট এর মতোই সে আরকি নিজেকে গুছিয়ে নেয় এবং ঠিক মতো ভাবে সবগুলো ডিভাইসের মধ্যে নিজের কানেকশন ছড়িয়ে দেয়। স্পিডটা ছড়িয়ে দেয় সমানভাবে। এক দাগ যদি পায় সেটাতেও আপনার ঠিক মতো স্পিডটা দিবে। কিন্তু এন্টেনা রাউটারের মধ্যে হয় কি যে আপনাকে যদি ভালো মতো ২ বা ৩ দাগের মতো যদি পেয়ে থাকেন তাহলে আপনাকে ভালো স্পিড দিবে। কিন্তু আপনি যদি ১ দাগ পেয়ে থাকেন বা ২ দাগ পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ভালো মতো স্পিড দিবে না। তো আসলে কারা এন্টেনা টাইপের রাউটার কিনবেন বা কারা মেশ টাইপের রাউটার কিনবেন? যাদের আরকি বিশাল এরিয়া আছে এবং তারা চাচ্ছেন যে আপনারা ঠিকমতো ভাবে যেখানে যান না কেন আপনার জন্য নেটটা যেন ডিসকানেক্ট না থাকা অবস্থায় আপনাকে ঠিকমতো ভাবে ইন্টারনেট সাপ্লাই করতে পারে, স্পিড সাপ্লাই করতে পারে। তাহলে আপনারা মেশ টাইপের রাউটার ইউজ করতে পারেন। এটাতে কয়েকটা প্যাক আছে। মানে একেকটা প্যাক আলাদা করেও বেচে আবার ৩ টা প্যাক বা ২ টা প্যাক একসাথেও বেচে। সেটা আবার দাম বেশি। কিন্তু এই এন্টেনা যেটা আছে সেটা কোনো প্যাক সিস্টেম না। আপনি একটা কিনবেন, কিনার পর আবার আরেকটা নিতে হবে। নিয়ে তারপর ২ টাকে একসাথে কানেকশন দিতে হবে। তো এন্টেনাতে এই সমস্যা হয় কি বারবার শুধু এন্টেনা এদিক সেদিক করা লাগে। করে তারপর আপনার সিগন্যালটাকে ঠিক করে তারপর আপনাকে ইউজ করতে হয়। কিন্তু মেশ রাউটারের মধ্যে এই সমস্যাটা নেই। তবে সমস্যাটা নেই বললে হয় না যে অন্য ধরনের সমস্যা আছে। যেমন এন্টেনা রাউটারের মধ্যে আপনি WASP যে কানেকশন আছে যে আপনি তার ছাড়া আপনি ইন্টারনেট কানেক্ট করতে পারবেন অন্য কোনো রাউটারের মাধ্যমে, সেটা আপনি পারতেছেন না। মেশ রাউটারের মধ্যে আপনি সেই সুযোগটা পাচ্ছেন না। কিন্তু এন্টেনা রাউটারের মধ্যে এই সুযোগগুলো আছে। যেমন আবার ধরেন আপনি VPN ইউজ করতে যাচ্ছেন আপনার রাউটারের মধ্যে, সেটাও আপনি মেশ রাউটারের মধ্যে পাবেন না। তাহলে আমরা কেন বেশিরভাগ মেশ রাউটার কিনি বা মেশ রাউটার গুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকি? এটার একটাই কারণ এই যে এটা খুবই সহজ ইন্টারফেস, অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করা যায়। যদিও অনেক অ্যান্টেনার রাউটার আছে সেগুলোকেও অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করা যায়। কিন্তু মেশ রাউটার গুলোতে একটু বেশি সুবিধা হচ্ছে আপনি এক ডাক পেলেও আপনাকে সঠিকভাবে এটা সাপ্লাই দিবে। এটা থামবে না, থামাথামি নেই। বাফারিং কম করে। আর এইজন্যই আপনারা যদি নেন তাহলে বেশিরভাগ আপনারা মেশ রাউটারটাই নিবেন। কারণ এন্টেনা রাউটারে এই তেমন কোনো ক্যাপাবিলিটি থাকে না। আর বেশিরভাগ এন্টেনাতে 2 গিগাহার্টজ আর 5 গিগাহার্টজ আছে। এটা মেশ রাউটারেও বেশিরভাগ মেশ রাউটারেও থাকে। বেশিরভাগ কি বলতে সবগুলোতেই থাকে। কিন্তু আপনার 5 গিগাহার্টজ যেই রাউটার গুলো আছে সেগুলো তো আপনাকে আপনার ডিভাইসে অনেকগুলোতে সাপোর্ট নাও করতে পারে। ডিসকানেক্ট করে দেয়। যেমন ওল্ড যেসব ডিভাইস আছে সেগুলোকে আপনার অটোমেটিক ডিসকানেক্ট করে দেয় বা নেট চলে না। কানেক্ট হয় নেট চলে না। এইজন্য 2 গিগাহার্টজই চলে। আর এই কারণেই বেশিরভাগ মানুষ 2 গিগাহার্টজ ইউজ করে। তো আশা করি এই জিনিসটা থেকে আপনারা ক্লিয়ার হইছেন যে আপনারা কোন ধরনের রাউটার নিতে চান। যদি আপনার যদি এই অল্প চাহিদা থাকে, যদি আপনি ২ টা বা ৩ টা ফোন ইউজ করতে চান এবং একটি কম্পিউটার ইউজ করতে চান তাহলে ঠিক আছে। আপনার জন্য ওই এন্টেনা টাইপ রাউটার যেগুলো আছে সেগুলো আপনার জন্য বেস্ট। কিন্তু আপনি যদি চান যে অনেক মানুষ একসাথে ইউজ করবে, কারো যেন বাফারিং না হয়, তাহলে আপনার জন্য মেশ রাউটারই ভালো।